ধর্মনগরে বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত কলেজ পড়ুয়া ছাত্র চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে। জানা গেছে, ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের 4th সেমিস্টারের ছাত্র অরিজিৎ পাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। কলেজে ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে যাবার পথে ধর্মনগর আইএসবিটি সংলগ্ন পেট্রোল পাম্পের সম্মুখে পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছাত্রটি রাস্তায় লুটিয়ে পড়ে এবং ওর একটি পা ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করে। অরিজিতের বাড়ি ধর্মনগর থানাধীন রাগনা এলাকায়। তার পরিবার ও সহপাঠীরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি জনবহুল ও ব্যস্ততম এলাকা হওয়া সত্ত্বেও গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণে ধর্মনগর ট্রাফিক দপ্তর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে বিগত দিনগুলোতে ওই এলাকায় একাধিক যান দুর্ঘটনা ঘটেছে। তাই ওই এলাকার লোকজন ট্রাফিক দপ্তরে কড়া নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বড়িয়া মানে দাঁড়াইছি গাড়ি আর আমি খালি মানে একটু কাজ বাড়াইছি আর বড়িয়া মানে বাড়ি বাড়ি যাইতে পারা গেছে। তোমার নাম কি? তা বাসা কোথায়? রাগনা। পেট্রোল পাম্প তেল দোকানে লাগছে, তেল ঢুকাইয়া সারিয়া বাইরের সময় বলেরো আইয়া বাড়ি মারিয়া তারে বলাইছে। না না বোলেরো গাড়ি। এরকম মানে ডাক্তার আপনাদেরকে কি বলেছে এখন? যখন আটটা দুইটা আটি একটা টুকরা হয়ে গেছে আর একটা ডাক্তার কি এখানে ওদেরকে রেখেছে না রেফার দিয়ে দিয়েছে? সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর ডিগ্রি কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তো তারই অঙ্গ হিসেবে আজ ধর্মনগর কলেজের 4th সেমিস্টারের অ্যাডমিশন চলছিল। তো অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীন অবস্থায় আমাদের ধর্মনগর কলেজেরই একজন ছাত্র, সে অ্যাডমিশন প্রক্রিয়া শেষে বাড়িতে যাবার পথে যে আমাদের ধর্মনগর পেট্রোল পাম্প আছে তার সামনে একটি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। এই আসামের একটি গাড়ি, বোলেরো গাড়ি, সেই ভাইটিকে ধাক্কা দেয় এবং তার পাতে প্রায় ভেঙেই গেছে, আশঙ্কাজনক অবস্থায় আছে। তার পরবর্তী সময় সেই জায়গার স্থানীয় জনগণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজে খবর দেওয়া হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ছুটে আসি জেলা হাসপাতালে। এসে দেখতে পাই যে ভাইটিকে খুবই আহত অবস্থায় আছে, পাওটা অনেকটাই আহত হয়েছে। পরবর্তী সময় যে বোলেরো গাড়ি আছে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আটক করে এখানে রাখা হয়েছে হসপিটালের সামনে। আমরা ধর্মনগর প্রশাসনেরকে আমরা ইনফরমেশন দিয়েছি গন্তব্যস্থলে আসার জন্য। আর যে বিষয়, যে জায়গায় অ্যাক্সিডেন্টটি হয়েছে তারও পূর্বে আরও অনেকবার এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জায়গাটা শুধুমাত্র যে আজকের দিনে অ্যাক্সিডেন্ট এমনটা নয়, কিন্তু এই জায়গাতে বিগত দিনেও অনেকবার অনেক ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তৎসঙ্গে আমাদের ধর্মনগরের সাধারণ জনগণ সেই জায়গাতে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তাই আমরা বারংবার উত্তর ত্রিপুরা জেলা ট্রাফিক ব্যবস্থার কাছে আমরা তুলেছিলাম, সাধারণ মানুষ অনেকবার প্রস্তাব তোলা হয়েছিল যাতে এই পেট্রোল পাম্পের সামনে যাতে একটি ট্রাফিক পয়েন্ট বসানো হয়। তৎসঙ্গে যাতে আমাদের ধর্মনগরের ছাত্রছাত্রীদের পাশাপাশি ধর্মনগরের যাতে স্থানীয় জনগণও আশ্বাস পান এই জায়গাতে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উত্তর জেলার ডিএসপি দীপ্তনু বিশ্বাস স্যারের কাছে আমরা আবারও একটি মেমোরেন্ডাম প্রদান করব যাতে এই জায়গার মধ্যে অতি শীঘ্রই একটি চেক পয়েন্ট বসানো হয়, যেখানে একটি ট্রাফিক ব্যবস্থা বসানো হয়। সেই বসানো যদি হয় তাহলে দেখা যাবে আমাদের গোটা ধর্মনগরের শুধু কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা নয়, তার পাশাপাশি ধর্মনগর আপামর জনগণের অনেক ভালো হবে।